হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। ভিডিও শুরুতেই আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা প্রথমে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখার চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনারা আমার ভিডিও দেখে যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি আপনাদের সামনে ইফতারে কী কী রেসিপি করছি এবং সেহেরির জন্য কী কী রান্না করব সেগুলো একটু একটু করে শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে এই যে কুচু চিংড়ি নিয়ে এসেছে, আমি কুচু চিংড়ির বড়া করব, সেটা আপনাদের দেখাবো। এখন আমি আজকে জাল বড়া করবো আরেকটা ইফতারের জন্য, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। অল্প একটু জোয়ান দিচ্ছি ফ্লেভারের জন্য, আর এই জোয়ানটা হচ্ছে অনেক বেশি শরীরের জন্য উপকারী। এগুলো হচ্ছে মাল্টিগ্রিন মশলা, এগুলো সর্দি কাশির জন্য অনেক উপকারী। আধা চা চামচের চেয়ে কম, একদম অল্প পরিমাণ দিচ্ছি বেকিং সোডা, কাঁচামরিচ কুচানো দিচ্ছি। এটা যেহেতু জাল বড়া হবে সেজন্য। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিচ্ছি। ধনে পাতা, ডিম দেব একটা ডিম, এবার এগুলো আমি আস্তে আস্তে করে এগুলো মিক্স করে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে চমৎকার একটা ডো তৈরি করে নেব আমি। বেশি পাতলাও না বেশি ঘন না, এরকম আর কি। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য এটা অনেক ভালো হবে, আর যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবেন, তারা চিনিটা স্কিপ করবেন আর কি, তাহলে অনেক মজা হবে এই বড়াগুলো। এবার এটা আমি ঠিক এরকমই করব, এরকমই মিক্স করব, বেশি নরমও হবে না বেশি শক্তও হবে না, এরকম মাঝামাঝি। এবার আমি এটা একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রতিদিন আমার সামনে আমার যে বাচ্চাটা আমার সাথে এখানে ভিডিওর মধ্যে ডিস্টার্ব করুক, একটু দেখে নিন। আজকে দেখেন কী করতেছে, দেখেন টেবিলের উপর বসে আছে, কোথাও যায় না, এই যে আমার পাশে বসে থাকে। এখানে আমি যে কুচু চিংড়িগুলো নিয়েছিলাম সেগুলো একটু করে ভেঙে নিয়েছি শিলপাটা দিয়ে। তারপর এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 কাপের চেয়ে কম আর কি দিচ্ছি। তারপরে
এখানে হালকা করে অল্প করে চিকন জিরার গুঁড়ো, গোটা কতগুলো চিকন জিরা দিচ্ছি, গোটা চিকন জিরা, এটা অনেক সুন্দর ফ্লেভার হয় একটা। কাঁচামরিচ কুচি দিচ্ছি, যেগুলো যেহেতু এগুলো আমার ছেলে রাখা হবে সেজন্য একদম অল্প কাঁচামরিচ কুচি দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিচ্ছি অল্প করে, একটু করে হলুদের গুঁড়া সামান্য, একটু কালারের জন্য মরিচের গুঁড়া, মূল উপাদানটা দিতে ভুলে গেছি লবণ। লবণ না দিলে তো এগুলো একদম খাওয়া যাবে না। লবণ, ধনে পাতা, পেঁয়াজ, চিকন কুচানো পেঁয়াজ, দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেব। এই চালের গুঁড়োটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন। আমি চালের গুঁড়োটা দিয়েছি, সামান্য একটু পানি দেব, একদম সামান্য। আর একটু দিতে হবে পানি, আর একটু করে অল্প অল্প করে আপনারা মিক্স করবেন। একেবারে বেশি দিয়ে দিতে গেলেন ডোটা নরম হয়ে যাবে। আমার মাখানো হয়ে গেছে ডোটা। আমি কথা বলিও না, ডোগুলো আমি 3 মিনিটের জন্য রেস্ট রাখবো। ফ্যান গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। বড়াগুলো বেশি তেলে ভাজবো না, হালকা তেলে করে ভাজবো। তেল গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে হতে হবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন রমজানের সময়। মুখের স্বাদ ফিরিয়ে আনতে এগুলো জুড়ি নেই। আপনারা যদি চান, আমি কিছুদিন আগে, মানে 4-5 দিন আগে আর কি, আমার এক চাচি মারা গেছে একদম স্বামীর অবহেলায়। আপনারা যদি ঘটনাটা শুনতে চান তাহলে আমি বলবো, যদি না শুনতে চান তাহলে বলবো না। যদি শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি অফ ক্যামেরায় এগুলো উল্টে দিয়েছিলাম, এই যে বড়াগুলো হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি বাটি পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন কীরকম হয়েছে। এটা অনেক হেলদি, যেহেতু এখানে ডিম দিয়েছি, হেলদি হয়ে যায় নাস্তা, চিনিও না কম, সেজন্য।
আমি একদম কম পরিমাণে ভেজেছি, যেহেতু শুধু তারা খাবো, কালকেও রোজা রাখবো, নষ্ট হয়ে যাবে সেজন্য। একা একা আমি সবগুলো ভেজে নিচ্ছি, তারপর আপনাদের দেখাবো। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ইয়েগুলো ভেজে নেব, চিংড়ি পাকোড়াগুলো। এভাবে পকোড়া ভেজে দেখবেন, মজা হয়। আমাদের চট্টগ্রামের বাসায় এই যে চিংড়িগুলো আপনার কুচু চিংড়ি বলেছে, এগুলোকে বিং বলে। আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, সামান্য শব্দ আসলে আপনারা একটু সেটা ইগনোর করবেন। একটা আপু কমেন্ট করছেন যে আমার মানে ভিডিওতে বেশি শব্দ আসে, ঠিক সেটা আপনি আমাকে সচেতন করার জন্য বলেছেন, আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমার বাচ্চাটা আমাকে ছাড়া কারোর কাছে থাকে না, সেজন্য ওকে রাখতে হয়। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবগুলো বড়া একসাথে দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। আমি এখন আপনাদের সামনে হাতে মাখা কাসকি মাছের রেসিপিটা একটু শেয়ার করব। এখানে কাসকি মাছে বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হয়। আমি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি ছোট ছোট 2টা টমেটো কুচি করে নিয়েছি, সেগুলো দিচ্ছি। আধা চা চামচ হলুদ, আধা চা চামচ ধনিয়া, আধা চা চামচ শুকনো মরিচ, এখানে 3টা মরিচ কুচি করে নিয়েছি, সেগুলো দিচ্ছি। লবণ দিয়েছি, এগুলোকে আমি ভালো করে লবণ। এখানে 3 চামচ পরিমাণ আমি তেল দিয়েছি, সয়াবিন তেল। এগুলোকে ভালো করে চেপে চেপে করে নিতে হবে। মিক্স করে নিয়েছে, আবার কাসকি মাছগুলো এখানে দিয়ে দেব। অনেক মজা। আমি জানি আপনারা সবাই রেসিপি করতে জানেন, আপনারা কীভাবে করেন জানি না, আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে আমি চুলায় বসিয়ে দেব, রান্না হওয়ার পর আপনাদের মাঝে আবার ফিরে আসবো। এই যে আমার কচু চিংড়ি অথবা বিঙের বড়াগুলো রেডি, অনেক মুসমুসো হয়েছে। কীরকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারাও করে দেখবেন। আমার কাসকি মাছের রেসিপিটাও হয়ে গেছে।
আমি এখন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের আমার রেসিপি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আমার ছোট্ট ছেলে মাঝে মধ্যে মোবাইলের মধ্যে আওয়াজ করে, সেটা একটু ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সব সময় নিজেকে ভালোবাসবেন, অন্যের কথায় কান দিবেন না, টক্সিক মানুষদের কাছ থেকে দূরে থাকবেন। আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।